আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব উত্তরবঙ্গের বিখ্যাত চিতই পিঠা। আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি, অনেকে খোলাজা পিঠা বা জালি পিঠাও বলে। প্রথমে একটা গাজর নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গাজরটাকে একেবারে কুচি করে নিব। আপনারা চাইলে বটির মধ্যেও কুচি করে নিতে পারেন। তো একেবারে মিহি হয়ে গেছে। এখন নিব 1 কাপ পরিমাণ চালের আটা। এরপর দিব কাঁচা মরিচ একটা কুচি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব গাজর কুচি, পেঁয়াজ কুচি করে দিয়েছি একটা পেঁয়াজ, সামান্য একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটা ডিম ভেঙে দিয়েছি। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। অল্প অল্প পানি দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না। ডোটা বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্বে রাখতে হবে। আর একটু পানি দিয়ে দিব কারণ বেশি ঘন হয়ে গেছে। এখন ভালো করে আবার মিশিয়ে নিব। এখন ঠিক আছে, মিডিয়াম ঘনত্ব হয়ে গেছে। একটা চামচের সাহায্যে দিয়ে দিব। অনেক সুন্দর হয়েছে ডোটা। কড়াইয়ে দেওয়ার আগে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে কারণ আটাটা নিচে পড়ে যায়। তো কড়াইটা গরম করে নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিব প্রথমে 1 চামচ আর একটু দিয়ে দিব। এখন ভালো করে কড়াইটা ঘুরিয়ে একটা রুটি তৈরি করে নিব। বানানো কিন্তু খুবই সহজ আর খুবই কম সময় লাগে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। নিচ পাশে হয়ে গেছে, এখন একটু উল্টিয়ে দিব। 1 মিনিট রাখলেই হয়ে যাবে। হয়ে গেছে, এখন তুলে নিব। অনেক সুন্দর রুটিটা হয়ে গেছে। এটাকে আমরা চিতই পিঠাই বলি আঞ্চলিক ভাষায়। আবার একইভাবে আর একটা দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ। আবার কড়াইটাকে এভাবে ঘুরিয়ে নিব, তাহলেই রুটি হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন উল্টিয়ে দিব। সামান্য একটু তেল দিব কারণ শুকনো মনে হচ্ছে। তেল দেওয়ার কারণে চিতই পিঠাটা অনেক বেশি নরম হবে। সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। 1 কাপ চালের আটা দিয়ে 6টা চিতই পিঠা হয়েছে। অনেক বেশি মজা, ঝাল ঝাল চিতই পিঠা। শীতের সময় গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণ চলে এই চিতই পিঠা। অনেক বেশি মজা লাগে। আপনারা লালি গুড় দিয়েও খেতে পারেন, আবার এমনিও খাওয়া যায়। আমার কাছে তো এমনি থেকেই অনেক বেশি মজা লাগে গরম গরম অবস্থায়। আমার এই চিতই পিঠার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এভাবে চিতই পিঠা বানিয়ে খাননি, একবার হলেও আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে খাবেন। অনেক বেশি মজা লাগবে। শীতের সময় পুরাই জমে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।